ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা অপর আয়াতের ভিতরে ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার সম্মান, বনি আদমের সম্মান বাড়ায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আমরা অনেক সময় অনেক জিনিস দেখি, দেখার পরে মনে করি আরে সুন্দর করে টিয়া পাখি যখন গাছের মধ্যে বসা থাকে, টিয়া পাখির দিকে আমরা তাকায় মনে করি এ টিয়া পাখি কত সুন্দর, আরে সবুজ রঙের এই পাখিটা দেখলে হৃদয়টা জোড়ায় যায়। দুয়েল পাখি জাতীয় পাখি, এইটাকে যদি আমরা দেখি তখন এইটা দেখলেও আমাদের একটা আনন্দ লাগে। পৃথিবীতে আল্লাহ তাআলা কত অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। ময়ূর যখন পেখম মেলে তাকায় থেকে কত সুন্দর ময়ূরটা দেখা যায়। আর এই বনের মধ্যে যদি রয়্যাল বেঙ্গল টাইগার দেখেন, এইটা দেখলেও সুন্দর লাগে। চিড়িয়াখানায় যদি যান, সুন্দর হরিণ দেখেন, জিরাফ দেখেন, ওই সমস্ত প্রাণীগুলা দেখেন, তাহলে দেখলে তাকাইলে বড় সুন্দর মনে হয়। অথচ ওই প্রাণীগুলাকে দেখা দেখা আমরা যদি বলি প্রশংসা করি তুমি কত সুন্দর, তখন মনে মনে প্রাণীগুলা ডেকে বলে হে বনি আদম সন্তান, তুমি যে আমাকে বলতেছো আমি সুন্দর, আমি যে সুন্দর, এই সুন্দরের কোনো প্রমাণ নাই, দলিল নাই, সার্টিফিকেট নাই। অথচ তুমি যে সবচেয়ে দামি, তুমি যে সবচেয়ে সুন্দর, এই কথার প্রমাণ, এই কথার দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তুনের 3 ভিতরে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। মারাদাদুনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। প্রথমত এই সূরার আলোচনার পূর্বে সংক্ষিপ্ত আকারে এই সূরা সম্পর্কে আমরা কয়েকটি পরিচিত লাভ করব। প্রথমত এই সূরাটা, এটা পবিত্র কুরআনুল কারীমের 114 নম্বর সূরার মধ্য থেকে 95 নম্বর সূরা, এবং এই সূরার ভিতরে 8টি আয়াত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবং এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 34টি ওয়ার্ড, 34টি শব্দ ব্যবহার করেছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুত তিনের ভিতরে 159টি হরফ, লেটার, অক্ষর আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই সূরা এইটা মাক্কি না মাদানী, এই ব্যাপারে মুফাসসির ইকরামের লম্বা চওড়া বক্তব্য রয়েছে। প্রচুর মসজিদ রাওয়ায়াত অনুযায়ী এই সূরাটা এটা মাক্কি সূরা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত পরিচিত আমরা এই পর্যন্ত জানলাম। এখন সরাসরি আমরা এই সূরার ভিতরে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুত তিন, 8টি আয়াত বিশিষ্ট এই সূরাতুত তিনের ভিতরে মহান মালিক 4টি জিনিসের কসম, 4টি জিনিসের কসমকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে এরপরে একটা জিনিসের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুত তিন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 4টি জিনিসের কসম খাওয়ার পরে, 4টি জিনিসের কসম খাওয়ার পরে একটা জিনিসের কথা আল্লাহ তাআলা বলেছেন। দুনিয়াতে আমরাও দেখি
একটা মানুষ যখন আরেকটা মানুষের সাথে কথা বলে, কথা বলার সময় যখন এই কথাটা আরেকজন মানুষ শূন্যওয়ালা ব্যক্তি এই কথাটাকে বিশ্বাস করে না, তাসদীক সত্যবাদী মনে করে না, তখন সময়ে সময়ে বিভিন্ন জিনিসের কসম খায়। আমরা গ্রামে আমরা ছোটবেলা দেখেছি, যখন আমরা একসাথে খেলাধুলা করতাম, খেলার চলনায় অনেক কথা বলতাম, তখন আমার সাথী ভাই যখন কথাগুলা বিশ্বাস করতো না, তখন আমরা বিশ্বাস করার জন্য আমরা বিভিন্ন জিনিসের কসম খাইতাম। মাথা হাত দিয়ে বলতেছি, ভাই এই কথাটা বিশ্বাস করো, এই ভাই এই কথাটা বিশ্বাস করো। বিভিন্ন সময় আমরা এই কথাটাকে বিশ্বাস করানোর জন্য আমরা কি কই, মরা মাটির উপরে বৈশা রইছি, এই কথাটা সত্য একটু মিথ্যা না, কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমরা মানুষদেরকে এই কথাটাকে যাতে মানুষের সহজে বিশ্বাস করে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের কসম খাই, কয় কোরআনের কসম, মসজিদের কসম, এইভাবে বিভিন্ন জিনিসের কসমকে এরপরে আমরা এই কথাটাকে তার নিকট আমরা এটা সত্যায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করি। যদিও কসমের ব্যাপারে লম্বা চড়া আলোচনা রয়েছে। মুফাসসিরে ইকরাম বলে, দুনিয়াতে যখন কোনো বান্দা, দুনিয়াতে যখন কোনো বান্দি কসম খাইবে একমাত্র কসমের জন্য আল্লাহ তাআলা এটাও নির্ধারণ করেছেন কি শব্দের মাধ্যমে, সে কি আলফাজের মাধ্যমে কসম খাইবে। মুসলমান ইমানদার ভাইরা, পর্দার আলের মা বোনেরা, আমরা যখন কোনো ব্যাপারে কসম খাইব, অন্য কোনো গায়রুল্লাহর নামে কসম খাওয়া এটা জায়েজ নাই, কসম খাওয়া যাবে না। যদি কসম খেতে হয় তাহলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম খাইতে হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমাদের কথাগুলাকে বিশ্বাস করানোর জন্য যেমন ভাবে বিভিন্ন জিনিসের কসমকে এই জিনিসটা এই কথাটাকে আমরা পেশ করি, আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্ধতিতে আল্লাহ তাআলা আমাদের নীতিটাকে অবলম্বন করে এরপরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এ দুনিয়ার ইমানদার, এই দুনিয়ার মুমিন মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যত নসিহত করেছেন, একবারে শুরু বিসমিল্লাহ, শেষ হলো সূরা নাসের সিন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর বা দিয়ে শুরু করেছেন, সূরা নাসের শেষে আল্লাহ তাআলা সিন শব্দের মাধ্যমে শেষ করেছেন। মুফাসসিরে ইকরাম বলেন, শুরুতে যদি বা নেওয়া হয়, শেষের হরফ যদি সিন নেওয়া হয়, বা এবং সিন এই দুইটা শব্দ যদি একত্রিত করে উচ্চারণ করা হয় তাহলে বা সিন জবর বাস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বাস শব্দের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষদেরকে ঘোষণা করেছেন, আমি আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যা বলেছি সমস্ত বাস যথেষ্ট, এই যথেষ্ট শব্দের ভিতরে তোমার প্রত্যেকটা জিনিসের দিক নির্দেশনা আমি আল্লাহ 30 পারা কোরআনের ভিতরে নিয়েছি। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সবগুলা সত্য, বিন্দু পরিমাণ কোনো শুভা নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কিতাব আমি আল্লাহ নাজিল করার পরে এটার ভিতরে শুভা সন্দেহ নাই, যা বলেছি তা চিরন্ত সত্য, চির সত্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পথটা অবলম্বন করেছেন এই জন্য, মুফাসসিরে ইকরাম বলেন, যাতে আমরা সহজেই কথাটা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, এই সূরাতুত তিনের ভিতরে 4টি জিনিসের কসম খেয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন সূরার ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন জিনিসের কসমকে এরপরে কসম খাওয়ার পরে মানুষ যাতে বেশি কথাটাকে সহজে গ্রহণ করতে পারে, অধিক সত্য মনে করে, এমনিই তো কোরআন সত্য মিথ্যা না, এরপরেও যাতে সহজে গ্রহণ করতে পারে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের ভিতরে আল্লাহ তাআলা 4টি জিনিসের কসম খেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা কসম খেয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন ওয়াল আসর, সময়ের কসম, জমানার কসম। এই ওয়াল আসর শব্দের অনেক লম্বা চড়া
ব্যাখ্যা মুফাসসির ইকরাম করেছেন। এর ভিতরে সংক্ষিপ্ত একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসরি দ্বারা সময়ের কসম খেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের ভিতরে আরো বিভিন্ন জিনিসের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা সূরা শামসের ভিতরে আল্লাহ তাআলা কয়েকটি জিনিসের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ তাআলা কয়েকটি ব্যাপারে কসম খেয়েছেন। উদ্দেশ্য হইল কসম খাওয়ার পরে মানুষে যাতে কথাটাকে সহজে গ্রহণ করতে পারে। তাহলে আসেন কসম কি জন্য খেয়েছেন, এই আলোচনার ভিতরে আমরা এতটুকু বুঝতে পারলাম কসম খেয়েছেন যাতে আমরা আল্লাহ তাআলা কসমের পরে যেই কথাটা বলেছেন এই কথাটা যাতে আমরা সহজে গ্রহণ করতে পারি, এই কারণে আল্লাহ তাআলা আমাদের পদ্ধতিটি অবলম্বন করে কসম খেয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের ভিতরে আল্লাহ তাআলা প্রথমে কি জিনিসের কসম খেয়েছেন? আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আল্লাহ তাআলা তিনের কসম খেয়েছেন। এক নাম্বার আল্লাহ তাআলা কসম খেয়েছেন তিনের। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন ওয়াজ-যাইতুন, জাইতুনের কসম খেয়েছেন। এক নাম্বার তিনের কসম খেয়েছেন, দুই নাম্বার জাইতুনের কসম খেয়েছেন, তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তুরি সিনিন, সিনা পর্বতের কসম খেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ এই পুণ্যভূমির কসম খেয়েছেন। নিরাপদ শহর দ্বারা মুফাসসিরিন ইকরাম বলেন পবিত্র মক্কাতুল মুকাররমা উদ্দেশ্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম কি জন্য খেয়েছেন, জাইতুনের কসম কি জন্য খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তুরে সিনিনের কি জন্য কসম খেয়েছেন, তুর পর্বতের কসম কি জন্য খেয়েছেন, এই নিরাপদ ভূমি মক্কাতুল মুকাররমার কসম কি জন্য খেয়েছেন। মুফাসসিরিন ইকরাম এর তাফসীরও বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জিনিসের চারটি জিনিসের কসম খেয়েছেন। চারটি জিনিসের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন চার রকমের উদ্দেশ্য রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনের কসম এই জন্য খেয়েছেন যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত জমিন থেকে উৎপাদিত ফসল উৎপাদিত আল্লাহ রাব্বুল আলামিন ফসল আদি উৎপন্ন করেন, এই ফসলের ভিতরে সবচেয়ে দামি দুইটা জিনিস, একটা জিনিসের নাম হইল তিন, সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো জাইতুন, জাইতুন এই দুইটা জিনিস সবচেয়ে দামি। মুফাসসিরিন ইকরাম বলেন এই দুইটা জিনিসের কসম আল্লাহ তাআলা খাওয়ার পরে এই জিনিসটাই বোঝাইতে চাচ্ছি এই পৃথিবীতে আমি আল্লাহ যত রকমের উদ্ভিদ যত ফসল আদি উৎপন্ন করি, মুফাসসিরিন ইকরাম বলেন এই ফসল আদি উৎপন্নর ব্যাপারে দুই ভাবে বিভক্ত করা যায়। একটা হলো ফল জাতীয় আর একটা হইল তরল জাতীয়। তরল জাতীয় জিনিসের ভিতরে সবচেয়ে দামি হইল জাইতুন, আর ফল জাতীয় যত রকমের ফল রয়েছে সমস্ত ফলের ভিতরে সবচেয়ে দামি ফলের নাম হইল তিন, সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীর ভিতরে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন এই দুইটি জিনিসের কসম এই জন্য খেয়েছেন
ওয়াত্তিন এবং ওয়াজ্জাইতুন, এই দুইটা জিনিসের কসমকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ঘোষণা করেছেন, হে দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে তিন এবং জাইতুন উৎপন্ন হয় শাম দেশে। আর শাম দেশে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, বেশিরভাগ নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা শাম দেশে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা সাইয়্যিদুনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওই শাম দেশে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা শাম দেশে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই দিকে ইঙ্গিত করে বলতেছেন, হে দুনিয়ার আদম সন্তান, হে দুনিয়ার সম্প্রদায় লোক সকল, তোমরা শোনো, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আমি আল্লাহ ঘোষণা করেছি পৃথিবীতে যত রকমের উৎপন্নশীল প্রাণী রয়েছে, উদ্ভিদ রয়েছে, সমস্ত ফসলাদির ভিতরে দুইটা আমি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে দামি নিয়ামত, গুরুত্বপূর্ণ নিয়ামত। এই নিয়ামতের ভিতরে দুই ভাবে বিভক্ত এই নিয়ামতগুলা। একটা হলো ফল, যত ধরনের ফল ফলাদি রয়েছে সমস্ত ফল ফলাদির ভিতরে তিন ফল সবচেয়ে দামি, বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা জাইতুন, আল্লাহ তাআলা পৃথিবীতে যত ধরনের তৈল রয়েছে, তেলাক্ত তরল পদার্থ, ওই সমস্ত তরল পদার্থের ভিতরে আমরা সরিষা উৎপন্ন করি, সরিষা থেকে কাঠি সরিষার তেল হয়। আবার সয়াবিন উৎপন্ন করি, সয়াবিন থেকে কাঠি সয়াবিন তৈল হয়। এইভাবে মধু, আরো যত ধরনের আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তৈলাক্ত যত ধরনের সৃষ্টি করেছেন, সমস্ত তৈলাক্তর ভিতরে জাইতুনের তৈলটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এইটার ভিতরে আল্লাহ তাআলা খায়ের আর বরকত রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কারণে নির্দেশ দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, হে পৃথিবীবাসী, তোমরা শুনো, আমি আল্লাহ ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন এই দুইটা জিনিসের কসমকে তোমাদেরকে জানাইলাম। হে লোক সকল, তোমরা শুনো, আমি আল্লাহ এই পৃথিবীতে যত ধরনের নিয়ামত রেখেছি, এই সমস্ত নিয়ামতের ভিতরে তিন এবং জাইতুন সবচেয়ে নিয়ামত দামি। সুবহানাল্লাহ। আবার কিছু সংখ্যক মুফাসসির একরাম বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানাইছেন, উদ্দেশ্য করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা যে আসমানি কিতাব নাজিল করেছেন, ওই আসমানি কিতাব উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমি আল্লাহ যেই কিতাব নাজিল করেছি, ওই কিতাবের ভিতরেও আমি আল্লাহ ওই গুরুত্বপূর্ণ কথাটা বলে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন তিন এবং জাইতুনের কসম খাওয়ার পরে তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতুরি সিনিন, আল্লাহ তাআলা তুরে সিনিন, সিনাই পর্বতের কসম খেয়েছেন। সিনাই পর্বত দুনিয়ার মধ্যে যত ধরনের পাহাড় পর্বত আল্লাহ তাআলা রেখেছেন, এর ভিতরে একটা দামি পর্বতের নাম হলো সিন, তুরে সিন, বলেন সুবহানাল্লাহ। যেই তুর পর্বতে আল্লাহ তাআলার আরো একজন পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করতেন। ওই তুর পর্বতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইতেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ফাখলা নালাই, হে পয়গম্বর মূসা, তুমি এমন একটা পবিত্র পাহাড়ের মধ্যে তুমি আরোহণ করেছো, এই পাহাড়ে উঠার আগে আগে তোমার পায়ের জুতাগুলা তুমি খুলে ফেলো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই তুর পর্বত দামি, এখানে আল্লাহ তাআলার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। এই কারণে এই পাহাড়টার দাম বেড়ে গেছে, পাহাড়টার সম্মান বেড়ে গেছে। এমন কি এই তুর পাহাড়ের যে সমস্ত মাটি রয়েছে, ওই মাটিগুলা যদি কোনো মানুষ তার চোখের মধ্যে সুরমা হিসাবে ব্যবহার করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জ্যোতি বাড়ায়া দেন, বলেন সুবহানাল্লাহ। এই তুর পর্বতে আল্লাহ রাব্বুল আলামিন
সাইয়েদুনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এখানে আহ্বান করে আল্লাহ তাআলা লম্বা চড়া কথা বলেছেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আমাদেরকে ইঙ্গিত করে বলতেছে, মূসা আমি আল্লাহ আমার মূসাকে এই পাহাড়ের মধ্যে এনে কথা বলেছি। এই পবিত্র পাহাড়টা বড় দামি, সুতরাং হে দুনিয়ার ইনসান, হে দুনিয়ার মানুষ সম্প্রদায় তোমরা শুনো, আমি আল্লাহ আমার পয়গম্বরের সাথে যেইভাবে সুন্দর করে আলাপ করেছি এই পাহাড়টার সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়ায় দিয়েছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের কসম খেয়েছেন। 3 নম্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে যে কসমটা খেয়েছেন আল্লাহ তাআলা 4 নম্বরে কসম কি আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। হে দুনিয়ার সম্প্রদায়, 3টা জিনিসের পরে 4 নম্বর কসমটা আল্লাহ তাআলা বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পবিত্র এই নিরাপদ শহর মক্কাতুল মুকাররমার কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাতুল মুকাররমার কসম খেয়েছেন। মুফাসসিরে ইকরাম বলেন আল্লাহ তাআলা এই মক্কাতুল মুকাররমা পৃথিবীর ভিতরে যত স্থান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এক একটা স্থানের মর্তবা মর্যাদা এক একটার উপরে প্রাধান্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যে মাঠের মধ্যে বসা আছি এই মাঠ এটা কোরআনের মজমা, কোরআনের মাহফিল, তাফসীরের মাহফিলে আমরা বসা রইছি। এই তাফসীরের মাহফিলে বসার কারণে এই মজলিসটার দাম বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার একটা খেলার, দুনিয়ার একটা অর্ধউলঙ্গ নর্তকীর মাহফিলে বসা, নর্তকীর স্টেজে বসা, তার স্থানে আপনি আমি যদি শরীক হই এইটার মর্তবা আর কোরআনের মর্তবা কি সমান হবে নি? বলেন না না না, তফাৎ আছে, তফাৎ আছে। মসজিদের বাহিরের স্থান আর মসজিদের ভিতরের স্থান কি এক নি? না না। এই কারণে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সুন্নত হিসাবে আমাদেরকে আমল শিক্ষা দিয়েছেন। মসজিদের যখন উম্মত প্রবেশ করব প্রথমে ডাইন পা দিয়া প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। বের হওয়ার সময় বাম পা আগে দিতে হয়। আবার এর পরিবর্তে আপনি আমি টয়লেটে যাই, বাথরুমে যাই, বাথরুমে ঢোকার সময় বাম পা আগে দিতে হয়, বের হওয়ার সময় ডান পা আগে দিতে হয়। অর্থাৎ বাথরুম আর আল্লাহর ঘর কাম মসজিদ বাইতুল্লাহ এটা এক না। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা এখানে তারতম্য করেছেন। দুনিয়ার আমরা এইভাবেও দুনিয়ার দিকে তাকাই, আপনাদের এই মনোহারদের এই স্থান আর নরসিংদীর স্থান এটা কি টাকার হিসাবে মূল্য হিসাবে এক না ভিন্ন? ভিন্ন আছে, ভিন্নতা আছে। গ্রামের স্থান আর শহরের স্থান অনেক তফাৎ। আবার নরসিংদী শহরের ভিতরে যে স্থান, অতটুক স্থান যদি 1% জায়গা খরিদ করেন, এই 1% জায়গা যদি আপনি ঢাকা কিনেন তাহলে কি দাম আরো কম না বেশি? বেশি। এইভাবে আপনি যত উপর স্তরে যাবেন এইভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে আমরা যেভাবে মূল্যায়ন করি এক একটা স্থানকে এক একটা স্থানের উপরে আল্লাহ তাআলার বাসাও আল্লাহ তাআলা এইভাবে ব্যবহার করেছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলা স্থান দান করেছেন সবচেয়ে দামি স্থান হলো আল্লাহর ঘর কানায়ে কাবা। বলেন সুবহানাল্লাহ। আরে কানায়ে কাবা আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাআলা রেখেছেন। এই কারণে পবিত্র মক্কাতুল মুকাররমা, মক্কা নাম নিলে সাথে সাথে আমরা বলি মক্কাতুল মুকাররমা অথবা মক্কা শরীফ। বলেন সুবহানাল্লাহ। এর কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ওই স্থানে নাজিল হওয়ার কারণে বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা ওই স্থানে প্রেরণ করেছেন। এই কারণে এই স্থানের দাম আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত স্থানের ভিতরে আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়াহাদাল বালাদিল আমিন এই পবিত্র নগরীর কসমকে আল্লাহ তাআলা বুঝাইছেন, হে দুনিয়ার মানুষ, এই 4টা জিনিসের কসম খাওয়ার পরে আমি আল্লাহ যেই জিনিসটা বলেছি যাতে তোমরা অধিক গুরুত্ব দিয়ে এই জিনিসটা স্মরণ করো, এই জিনিসটা উপধাবন করো, অনুধাবন করো। আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিরি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি জিনিসের কসম খাওয়ার পরে বলেন, হে দুনিয়ার সম্প্রদায় তোমরা শুনে রাখো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ তাআলা তাকিদ শব্দ, কার শব্দ ব্যবহার করে তাকিদ দিয়া, গুরুত্ব আরো বাড়ায়া দিয়া আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি আল্লাহ তাআলা নির্দেশ দিলাম, ঘোষণা করলাম, নিশ্চয় আমি আল্লাহ দুনিয়াতে মানুষকে সবচেয়ে উৎকৃষ্ট হিসাবে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। উত্তম হিসাবে আপনাকে আমাকে আল্লাহ তাআলা উত্তমের সার্টিফিকেট দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমাদের ইজ্জত, সম্মান, মর্তবা, মর্যাদা আমরা জানি না, অথচ আল্লাহ তাআলা আমাদের সম্মান, ইজ্জত কত বেশি বাড়াইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা অপর আয়াতের ভিতরে ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার সম্মান, বনি আদমের সম্মান বাড়ায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আমরা অনেক সময় অনেক জিনিস দেখি, দেখার পরে মনে করি আরে সুন্দর করে টিয়া পাখি যখন গাছের মধ্যে বসা থাকে, টিয়া পাখির দিকে আমরা তাকায় মনে করি এ টিয়া পাখি কত সুন্দর, আরে সবুজ রঙের এই পাখিটা দেখলে হৃদয়টা জোড়ায় যায়। দুয়েল পাখি জাতীয় পাখি, এইটাকে যদি আমরা দেখি তখন এইটা দেখলেও আমাদের একটা আনন্দ লাগে। পৃথিবীতে আল্লাহ তাআলা কত অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। ময়ূর যখন পেখম মেলে তাকায় থেকে কত সুন্দর ময়ূরটা দেখা যায়। আরে বনের মধ্যে যদি রয়্যাল বেঙ্গল টাইগার দেখেন, এইটা দেখলেও সুন্দর লাগে। চিড়িয়াখানায় যদি যান, সুন্দর হরিণ দেখেন, জিরাফ দেখেন, ওই সমস্ত প্রাণীগুলা দেখেন, তাহলে দেখলে তাকাইলে বড় সুন্দর মনে হয়। অথচ ওই প্রাণীগুলাকে দেখা আমরা যদি বলি, প্রশংসা করি, তুমি কত সুন্দর, তখন মনে মনে প্রাণীগুলা ডেকে বলে, হে বনি আদম সন্তান, তুমি যে আমাকে বলতেছো আমি সুন্দর, আমি যে সুন্দর, এই সুন্দরের কোনো প্রমাণ নাই, দলিল নাই, সার্টিফিকেট নাই, অথচ তুমি যে সবচেয়ে দামি, তুমি যে সবচেয়ে সুন্দর, এই কথার প্রমাণ, এই কথার দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর ভিতরে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ।